হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমার রেসিপিতে থাকছে বার্গার বন রুটি। আজকে আমি এই বার্গার বন রুটি তৈরি করে দেখাবো, আর আমি কিভাবে তৈরি করেছি এ টু জেড দেখতে পারবেন। আশা করছি আজকের রেসিপি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলেন দেখে আসি মূল ভিডিওটা। বার্গার বন রুটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি কুসুম গরম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ইস্ট আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না মিশে যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনিটা গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ময়দা। মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আর ময়দার বদলে চাইলে এখানে আপনি আটাও দিতে পারেন। দিব এখানে 1টি ডিমের সাদা অংশ। উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে মেখে নিব। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1/4 কাপ। দিয়ে খুব ভালো করে আমার ডোটা আমি তৈরি করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেল হাতে লাগিয়ে উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। নেওয়ার পর রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য রেস্টে। এখন হচ্ছে শীতকাল, তার জন্য সময় লেগে যাবে এই ডোটা ফুলতে। 2 ঘন্টা পর আমার ডোটা ফুলে আমার মিক্সিং বোলটা ভরে গিয়েছে, আর আমি কিছুটা হাতে তেল লাগিয়ে নিয়েছি যাতে করে না লেগে যায়। আর এখন আমি ভাপ ছাড়িয়ে নিব ভিতরের। খুব ভালো করে আবারও কিছুক্ষণ একটু ডোটাকে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মথে নেওয়ার পর এখন আমি আমার সাইজ অনুযায়ী আমি বার্গার বন রুটিগুলো তৈরি করে নেব। আর খুব সুন্দর করে গোল করে আমি সাইজ করে নিচ্ছি। ঠিক এভাবে করে আমি করে নিচ্ছি প্রতিটা বন রুটি। এভাবে করে নেব। একইভাবে আমি একটা পিৎজা ট্রে নিয়েছি, আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। এর উপরে ব্রাশ করে নিচ্ছি তেলটা। এখন আমি এর উপরে রেখে দিচ্ছি। সবগুলো হয়ে গিয়েছে, আবারও রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিমের কুসুম নিয়েছি, ভালো করে ফেটে এর উপরে ব্রাশ করে নেব। ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সাদা তিল। সবগুলোর মধ্যে তিল দিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় বড় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি একটা হাঁড়ির ভিতরে স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর এখন স্ট্যান্ডের উপরে আমি ট্রেটা বসিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য ব্রেক করে নিব, মাঝারি আঁচের থেকেও একটু কমে। চলে আসলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর আমার বার্গার বন পাউরুটিগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। পরিবেশন করার পর একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে, কতটা সফট, যে চাপ দিলেই একদম মিশে যাচ্ছে। আর একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, ভিতরটাও কতটা সফট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আমার খুব ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।